সকালবেলা খাবার খাইছি নানা একটা খেজুর। নানাজি আসরের সময় হয়ে যাচ্ছে, নানা কোনো খাবার আমরা মুখে দেই নাই। বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়ে বললেন, নাতিরা রে কি হয়েছে, কেন আমার দরবারে আসছো, কেন তোমরা কান্নাকাটি করো? ইমাম হোসেন বললেন, নানা গো আপনার প্রেম নিয়ে আমরা একটু নাড়াচাড়া করলাম। আপনি যে বলছেন আপনি বোরহান নবী, বোরহান নবীর পক্ষে আমরা একটু ভালোবাসা প্রমাণ করতে চাই। নানাজি নানা আপনার নাম আমি লিখছি আরবিতে মোহাম্মদ, বড় ভাই লিখছে মোহাম্মদ। আমরা একটা বিচার মেনেছি, যার হাতের লেখা বেশ সুন্দর হবে সেই নানা মোহাম্মদকে বেশি ভালোবাসবে। ও নানা, মার কাছে গিয়েছিলাম মা পারে নাই, বাবার কাছে গিয়েছিলাম বাবা পারে নাই, নানা আপনার কাছে এসেছি। আল্লাহু আকবার। ও নানা আপনার কাছে এসেছি, দয়া করে মায়া করে নানা আপনি আমাদের রেজাল্টটা দিয়ে দেন। নবী বললেন, নাতিরা রে এইটা কোনো ব্যাপার না নাতিরা, আমি নবীর প্রশংসা সব গ্রন্থের ভিতরে আছি, সকল মানুষের উত্তম মানুষ হইলাম আমি নবী। আল্লাহ পাক আমার আদর্শ উত্তম আদর্শ করে দিয়েছি। আসো নানা ভাই সিলেট দুইটা আমার হাতে দিয়ে দাও, আমি বিচার করে দেই। এবার বিশ্ব নবীর হাতে দুইটা সিলেট জমা দেওয়া হলো। ও বন্ধু, দুইটা সিলেট জমা নেওয়ার পর বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বড় নাতির হাতের লেখা দেখে, আর একবার ছোট নাতির হাতের লেখা দেখে, দুই লেখা বুকের সাথে ঠেকায় আর চুমা খায়, আর আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, মাবুদ ও আমার আল্লাহ, তুমি দেখো না আল্লাহ, আমার বড় নাতি যেমনি মুহাম্মদ লেখছে, ছোট নাতিও তো তেমনি মুহাম্মদ লেখছে। আল্লাহ আল্লাহ গো, ইমাম হাসান যেইভাবে মাহামিম নাম লিখলো, ও মাবুদ ছোট নাতিও তো তেমনি মাহামিম দালা মুহাম্মদ লিখেছে। আল্লাহ তুমি জানো আমি এখন কারে ঠকাই কারে দিতে গো আল্লাহ, তুমি জানো মাবুদ আমি ইমাম হাসানকে যেই কান্দে নেই, ইমাম হোসেনকে আমি সেই কান্দে নেই। কারণ মাবুদ তুমি জানো ইমাম হাসান যদি আমার ডাইন হাত হয়, হোসেন আমার বাম হাত, ইমাম হাসান যদি আমার ডাইন চোখ হয়, হোসেন আমার বাম চোখ। মাবুদ আমি নানা হইয়া কোনো না থেকে ঠকাইতে কোনো না থেকে জিতাইতে পারবো না। নবীদের নাতিরা ডাক দিয়ে বললেন, নানা বলেন না কার হাতের লেখা বেশ সুন্দর? নবী বললেন, নাতিরা রে তোমাদের মার মতন আমিও ফেল হয়ে গেলাম, তোমাদের বাবার মতন আমিও ফেল হয়ে গেলাম। দুই নাতি ডাক দিয়ে বললেন, নানা গো তাহলে কি আমাদের রেজাল্ট কি আমাদের কপালে হবে না? নবী বললেন, অবশ্যই হয়ে যাবে, কারণ তোমরা নাতিরা জানো না আমি ততক্ষণ কোনো কথা বলি না যতক্ষণ আল্লাহর ফেরেশতা জিবরিল আমাকে কোনো কিছু না বলে। আল্লাহর ফেরেশতা জিবরিল ততক্ষণ কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ জিবরিলকে না বলে। এরে নাতিরা, আমি নবীজি বলে দিলাম তোমাদের দুই নাতির হাতে লেখার রেজাল্ট করে দিবি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার জোরে বলে। ভেজাল বাড়ে না কমে? জোরে বলে। বাড়ে না।